হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিতালিস লাইফস্টাইল চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো একটা সকাল সকাল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে সকালবেলা, মানে 3 দিন আগের ভিডিও। এটা সকালবেলা মা উঠানটা ঝাড় দিচ্ছিল, তো সেটাই ভিডিও করে রেখেছিলাম। তো তারপরে তো আর পরে আর কোনো ভিডিও করা হয়নি বলে ওটা ছাড়তে পারিনি। তো আজকে এই ভিডিওটার সাথে এটা, মানে আজকের ভিডিওর সাথে এটা অ্যাড করে দিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভাল লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম করে তারপরে মা উঠানটা ঝাড় দিতে চলে এসেছে। আর ওই সাইডটা দেখলে যে ঝাড় দেওয়া হয়েও গেছে অলরেডি। আর ওই সাইডটা ঝাড় দেওয়ার পর কত কি সুন্দর পরিষ্কার হয়েছিল। আর এখানটাও এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, কারণ ঝাড়টা দিলে পরে দেখবে এত শুকনো পাতা এখন পড়ছে, ওই জন্য উঠানটা পুরো পাতায় ভরপুর হয়ে থাকে। ওই জন্য অনেক শুকনো পাতা জমে রয়েছে। তো এগুলোকে ঝাড় দিয়ে নিতে নিতে অনেক মানে অনেক ভার হয়ে যায় আর কি। তাও এটাকে ঝাড় দিয়ে সব সরিয়ে ওই সাইডে দিয়ে দেবে। তারপরে ওই সামনে গেটের ওদিকে যায়। তারপরে ঝাড় দিতে দিতে হট করে পুকুরের মধ্যে মনে হলো একটা আম পড়েছে। তো ওটাই দেখতে গেছিলো যে আমটা কোথায় পড়েছে, কারণ যেহেতু পুকুরের সামনে একটা আম গাছ আছে। তো এবার ওই আমটা কোথায় পড়েছে সেটাই দেখার জন্য গেছিলো, কিন্তু আমটা আর পাইনি। তারপরে আবার মাছ চলে এসছে এখানে ঝাড় দিতে। আর আমি মোবাইলটাকে রেখে গেছিলাম হচ্ছে, মানে বালতিতে পাইপ লাগানো ছিল, তো সেই জলটা পড়ে যাচ্ছিলো। তো জলটাকে আবার ঠিকঠাক করে সব জায়গায় ঢেলে দিয়ে আবার পাইপটা লাগিয়ে দিয়ে আসতে গেছিলাম। ওই জন্য ক্যামেরাটাকে তখন এইভাবে করে রেখে গেছেন। তারপরে এসে আবার ওই জন্য ওটা পুরোটা দেখা যাচ্ছিল না, হাফ দেখা যাচ্ছে। তো আবার দেখো আমি চলে এসেছি পাইপটা ঠিক করে। এখন মা দেখতে পাচ্ছ ঝাড় দেওয়া অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, মানে এই সাইডটাই কমপ্লিট হয়ে গেছে। ওই সাইডটা অতটা থাকে না, এই সাইডটাই মেন থাকে। তো এখানটা কমপ্লিট হয়ে গেছে ঝাড় দেওয়া। তো এটা কমপ্লিট করে যাবে হচ্ছে গেটের দিকে। গেটের ওখানে যা শুকনো পাতা টাতা আছে ওগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে মুখ ঠুক দিয়ে খাবো হচ্ছে আমরা চা। কিন্তু সেই ভিডিওটা আর করা হয়নি বলে পরের দিনের ভিডিওটার সাথে তোমাদেরকে আমি অ্যাড করে দিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিতালিস লাইফস্টাইল চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও অনেকটা ভালো আছি। তো আজকের থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো চলো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগে। তো এটা হচ্ছে রবিবার দিন সকালের ভিডিও, মানে আজকের ভিডিও। তো এখানে মা মুড়ি চানাচুর নিয়েছে। আর কাপগুলো দেখতে পাচ্ছ ফাঁকা কেন, এখানে দিদিকে, যেহেতু দিদি লিকার চা খায়, তো দিদিকে লিকার চা দিতে এসেছিলো। লিকার চা দিয়ে তারপরে মা আমাদের চাটা আনবে। তারপর চাটা খাওয়া গেছে। তারপর টিফিনে আমি অন্য কিছু মা বলেছিল করবে, তা আমি আর খাইনি। এই জন্য আমাকে মা একটা আম কেটে দিয়েছে। তো আম কেটে দিয়ে মা এখানে বসে গেছে হচ্ছে দুপুরে রান্না বাড়ির কাটাকাটিগুলো করতে। এখানে মা কাটছে হচ্ছে শাকটা কাটবে। আর বাবা এখানে চলে গেছে হচ্ছে এইখানে যে ড্রেনটা, মানে জল পাস হওয়া যে ড্রেনটা থাকে, তো সেটা মুখটা জাম্প হয়ে গেছিলো। তো ওইটাকে একটু খুঁচিয়ে ঠিক করে দেবে, যাতে জলটা যেটা জমছে সেই জলটা যাতে না জমে, ওরা যাতে মানে বৃষ্টি হলে যাতে জলটা বেরিয়ে যায়। ওই জন্য ওই ড্রেনের মুখটাকে একটু ছাড়িয়ে দিচ্ছে। তো ওই জন্যই বাবা ওখানে গেছে এখন। আর এই জায়গাটা এত কাদা হয়ে গেছে, মানে পা টিপে টিপে যেতে হয় একদম। তো ওই জন্য কী করবে, আস্তে আস্তে গেছে ওখানটা মুখটা ছাড়িয়ে দিয়ে তারপরে বাবা চান টান করবে। আর এখানে দেখতে পাচ্ছ মানে একবার তো বৃষ্টি এখন সকালে হলো, একটু বাদে আবার রোদ উঠে কী অবস্থা। তারপরে আবার বৃষ্টি হচ্ছে, তোমরা নিজেরাই দেখতে পাবে, আমি ভিডিও করেছি। মানে
রোদ যখন ছিল তখন আমি বললাম স্নান টান করে এসে জামা কাপড়গুলো বাইরে দেবো মেলতে। ও বাবা বেরিয়েই মানে স্নান করে বেরোনোর আগেই দেখছি আবার বৃষ্টি নেমে গেছে। তো কী করবো, এই জন্য আর বাইরে আর মেলতে যেতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছি জলগুলো আস্তে আস্তে পাস হয়ে যাচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। তো মা এখানে ভাত বসিয়ে দিয়েছে, কেন তখন ওখানে শাক কাটছে, তো শাক কাটা হয়ে গেছে, তারপর ওখানে ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে বাবা খাচ্ছিল হচ্ছে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে শসা দিয়ে মেখে খাচ্ছিল একটু টিফিনের মতো, আর আমি বাবার সাথে একটু ইয়ার্কি মারছিলাম এইভাবে ক্যামেরাটা নিয়ে। আর তারপর দেখতে পাচ্ছ যে বৃষ্টিটা আবার শুরু হয়েছিল, মানে অনেক জোরেই, মানে তখন সকালের দিকটা যেটা হয়েছে সেটা এত জোরে হয়নি, পরের দিকটা অনেক জোরে হয়েছে। তো দেখতে পাচ্ছ যে বৃষ্টিটা আবার নামছে, মানে নেমেছিল এবার একটু কমে আসছে আর কি। তো এবার মানে ওয়েদারটা খুব ভালো ছিল দুপুরে, মানে সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, ভালোই লাগছিল। আর বাবা এখানে হচ্ছে চানাচুর মুড়ি দিয়ে এটা টিফিন খাচ্ছে। তো বাবাটা খাচ্ছিল, তারপরেই আমাকে মা আম কেটে দিয়েছে, তো সেটা আমি আগে ভিডিও করে দেখিয়েছি। আর দিদি এখানে বসে আছে, কেন কি বাটিতে জল একটুখানি হাওয়ায় ঠান্ডা হতে দিয়েছিল, কেন যেহেতু এত গরমের মধ্যে না জলটা গরম হয়ে যায়, তো ওটা একটু হাওয়ায় ঠান্ডা হয়ে যাবে, ওই জলটা খাবে। তো বাটি করে ওটা ঠান্ডা করতে দিয়েছে। আর মা এখানে তখন জলটা বসিয়ে রেখে গেছিলো, তারপরে এখন হচ্ছে চালটা মানে আগে দিয়ে দিয়েছে, আর কিছুটা চাল ছিল ওটাকে আবার ধুয়ে আবার দিল ওটাকে করার জন্য, মানে দিয়ে দিল আর কি হাঁড়িতে। ভাতটা বসিয়ে এসে এখন মা হচ্ছে ঠাকুরের বাসনটা মাজবে, ঠাকুরের বাসনটা মেজে তার বাবাকে দেবে, কেন বাবা চান করে যেহেতু ঠাকুর দেবে, তো ঠাকুরের বাসনটা মাজতে হবে, মেজে যেহেতু ঠাকুরের জল তুলবে। আর ওখানে দেখতে পাচ্ছ সবাই পুকুরে চান করছে, মানে যারা ওই মানে মাঠে সব খেলছিল, তো তারপরে ঠেলে গিয়ে সব পুকুরে নেমে মানে লাফালাফি শুরু করেছে, যে এরভাবে চান টান করছে সব, যেহেতু বাচ্চারা সবের জন্য চান টান করছে করছে। আর এখানে মা এখন ঠাকুরের বাসনটা মেজে নিয়ে তারপরে মা আমার বাকি রান্নাগুলো করে নেবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো আজকে দুপুরে ঠাকুর পুজোটা বাবাই দিয়েছে, কেন কি যেহেতু মা রান্না করতে গিয়ে দেরি হয়ে যেত, ওই জন্য আজকে বাবা ঠাকুরটা দিয়ে দিয়েছে। দিয়ে বাবা ঠাকুর দেওয়া হয়েও গেছে, আর এখানে বাবা এখন প্রণাম করে নিচ্ছে, প্রণাম করে নেবে। তো ওই জন্য এই ভিডিওটা মা করেছে, আমি করিনি, তো আমি অন্য কাজ করছিলাম তখন, ওই জন্য ওটার আমি আর ভিডিও করতে পারিনি, ওই জন্য মাই ভিডিওটা করে দিয়েছে। আর এখানে বাবা এখন ঠাকুর দেওয়া হয়ে গেছে, প্রণাম করে নিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি তখন বললাম না কাজ করছিলাম, তো তখন হচ্ছে মার তরকারিটা কেটে দিচ্ছিলাম, ঝিঙে আলু দিয়ে মা মাছের ঝোল করবে। আর এখানে এই আলুটা কেটে রেখেছে হচ্ছিল মাছের ডিম দিয়ে বড়া করবে, কিন্তু তারপরে এতটা দেরি হয়ে যাওয়াতে আর মাছের ডিমটা বড়াটা শুধু দুপুরে ভেজে রেখে দিয়েছে, তরকারি আর করতে পারেনি। তো এই তরকারিটা রাত্রে করবে বলে আর রেখে দিয়েছে, আর সকালে আর করতে পারেনি। তো এখানে দেখতে পাচ্ছ মা মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভাজাতে বসিয়ে দিয়েছে। আর তার এই ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি, দেখো আমার চান হয়ে গেছে, আর এখানে আমার বাবারও চান হয়ে গেছে। তো এখন বসে আছি এমনি এখানে দেখো আবার সকালবেলা একবার চান
সকালবেলা একবার বৃষ্টি হয়েছে দেখালাম, তারপরে আবার মাঝখান দিয়ে আবার বৃষ্টি কমে গেছিলো, আবার রোদ উঠেছিলো, এখন আবার বৃষ্টি নেমেছে, হাওয়াও দিচ্ছে সঙ্গে আবার বৃষ্টিও নেমেছে। হাওয়াটা ভালো লাগছে কিন্তু বৃষ্টিটাও হচ্ছে সঙ্গে, খুব কাদা কাদা পেছনে ভালো লাগে না। দেখো আবার বৃষ্টি নেমেছে, পুরো শুকিয়ে গেছিল, আবার ভিজে যাবে। ওইগুলো সব এই রাস্তা সব এত সুন্দর রোডটা উঠেছিল, শুকিয়ে গেছিলো, আবার সে বৃষ্টি নেমে সব ভিজে একদম কাদা কাদা হয়ে যায়। তো এখানে যে আমরা ঝিঙ্গাটা কেটে দিয়ে গেছিলাম, তো এখানে দেখতে পাচ্ছ মার ঝিঙ্গাটা মানে ঝিঙ্গা আলুর তরকারিটা হয়ে গেছে। এবার মা মাছগুলো যে ভেজে রেখেছিল, তো মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছে। তো দিয়ে এবার এটাকে একটু একবার মনে হয় একটু ফুটিয়ে নেবে, ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে নিয়ে আমাদের খেতে দিয়ে দেবে। মানে খেতে দেওয়ার আগে বড়াটা একটু বাকি ছিল, তো বড়াটা করবে, করে খেতে দেবে। আর এখানে সন্ধেবেলা আমি আর বাবা মিলে বেরিয়েছিলাম একটু কিছু জিনিস, কিন্তু ওটা পরে দেখাচ্ছি। আর হচ্ছে দিদি আমার মানে দিদার জন্য হচ্ছে কিছু ওষুধ আনতে দিয়েছিল, সেই ওষুধটা আনতে গেছিলাম। তো এখন বাড়ি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ যেটার মধ্যে যেই সসপ্যানটার মধ্যে চা বসানো রয়েছে, এইটাই মানে কিছু জিনিস মানে একটুখানি ভেঙে গেছিলো, তো সেটাকে বদল দিয়ে আমরা এইটা আর আমার দিদার জন্য একটা স্টিলের ভালো দেখে একটা থালা কিনে এনেছি। তো এটা কিনে এনে এটার মধ্যেই প্রথম চাটা করলাম সন্ধেবেলা, মানে মা করেছে আর কি। তো দিদা যেহেতু লিকার চা খাতে, লিকার চাটা দিদাকে দিয়ে এসে তারপরে আমরা চা নিয়ে বসেছি। আর বাবা এনেছিল হচ্ছে চপ আর পেঁয়াজি, চপ আর পেঁয়াজি দিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে সন্ধেবেলা টিফিনটা করে নেব। তো মানে এখানে বাবাকে বলছিলাম দেখাও, বাবা ওটা বের করে তারপরে দিল, তারপরে আমি দেখালাম। তো এখানে চাও নিয়ে নিয়েছে, সঙ্গে বাবা একটু আবার 2-3টে লঙ্কাও ভাজিয়ে এনেছে। আর এইটা দেখে এটা হচ্ছে আটার মধ্যে, মানে অনেক দিন আগে আটা আনা ছিল, ওই আটার মধ্যে পোকা ধরে গেছে। এবার ওইভাবে কীভাবে খাবে, ওই জন্য চালনির মধ্যে আটাটাকে চেলে নিয়ে পোকাটাকে ফেলে দিয়ে তারপরে এখন আটাটা মাখছে মা। নাহলে যেহেতু ওটা পোকা হয়ে গেছে ওইভাবে তো আর খাওয়া যাবে না, তো ওই জন্য এটাকে পোকাটাকে চেলে নিয়ে পোকাগুলোকে ফেলে দিয়েছে। আর এখন আটাটা মেখে নিচ্ছে, যেহেতু এখন রাত্রিবেলায় মা এখন আটা রুটি করবে, রুটি করে তারপরে যে তরকারিটা সকালে করতে পারেনি সেটা দিয়ে। তো এখন আমি রুটিটা মা বেলে দিয়ে গেছিলো এটা, তো এটা আমি মানে দিয়ে গেছিলো চাটুতে, তো আমি ছেঁকছিলাম, যেটা রুটিটাকে করে নিলাম। আর তারপরে মা এলো, এখন আমি হচ্ছে রুটিটা বেলে দেবো। মা হচ্ছে রুটিটা ছাঁকবে, কেন কি রাত হয়ে গেছিলো অনেকটা, ওই জন্য আমি তাড়াতাড়ি করে একটু রুটিটা বেলে দিচ্ছিলাম। আর মা ওখানে ওই করছিলো আর কি, মা রুটিটা ছেঁকে করে নেবে। তারপরে হচ্ছে ওই বড়াটা যেটা মানে সকালে ভেজে রেখেছিলো, তো সেটা দিয়ে আলু দিয়ে তরকারি করবে। তো এটাই রাত্রিবেলা হচ্ছে আমাদের খাবার হবে, হচ্ছে রুটি আর হচ্ছে ওই বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। আর আমি মা বাবা 3জনে হচ্ছে আম খাবো, কেন আমার দিদা তো রাত্রে আম খায় না অত বেশি, ওই জন্য রাত্রে আর করবো। তো আমি মাকে বেলে দিলাম, তো মা বললো এটা মোটা হয়ে গেছে, একটু পাতলা করা, তো ওই জন্য আবার বেলে দিচ্ছি, বেলে রুটিটাকে পাতলা করে তারপরে আবার দেবো, তারপরে মা ওটা ভাজবে। তো চলো, তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে, টাটা।